ভাই, আমার 500টা টাকা লাগতো। আমার ফোন দিছিল বুঝছেন, ইমার্জেন্সি লাগবে বলে। যদি দিতেন তাহলে উপকার হইতো। আচ্ছা, তুমি কি মাসে বেতন নাও না? এই বেতনের থেকে কি মাস খরচের জন্য কিছু রাখতে পারো না? এই যে মাসের ভিতরে এসে অভাবের কথা শোনাও আর 500 করে টাকা নাও কেন? মাস শেষের বেতন আর এটা মিলা কি আমার হিসাবের গড়মিল বাঁধে না? অভাব অনটনের সংসার, তাই মাস চলতে সমস্যা হয়। যদি 500 টাকা দিতেন তাহলে উপকার হইতো। আপনি লাগে মাস শেষে কাইটে নিয়েন। এই মাস শেষে কাটা নিয়েন, মাস শেষে কাটা নিয়েন, এটা বলতে বলতে মাসের ভিতরে যে কত নাও এটার কোনো হিসাব রাখো? 500 টাকা, 2 দিন পর পর 500 টাকা, কিছু থেকে কিছু হইলে এই টাকা চাইতে আসো। এই রেস্টুরেন্টের ভিতরে তোমার একটু স্বভাব খারাপ দেখতেছি আমি। খালি 2 দিন পর পর 500 টাকা, এই সমস্যার কথা বলে 500 টাকা। এলো। থ্যাংক ইউ ভাই। আরে কিসের থ্যাংক ইউ? এই মাসে টাকা দিলাম আর যেন কালকের থেকে একটা টাকাও না চাইতে আসো। তোমার থেকে বড় অভাবে আছে আমি, বুঝছো? তুমি 2 দিন পর পর অভাবের কথা আমার কি শোনাও? যাও এখন যে তোমার কাজ করো। আচ্ছা, তুই ওইটার লোক এত খারাপ ব্যবহার করলি কেন? আরে কইস না, 2 দিন পর পর এসে খালি 500 টাকা চাই। এ সমস্যা ও সমস্যা এগুলা খালি কইতেই থাকে। আরে আমি কি অভাবে পড়ি না? আমি কি সমস্যায় পড়ি না? আমি কার কাছে চাইতে যাব? বেতন ছাড়াই এক্সট্রা এই টাকাগুলো ওরা নিয়ে যায়। এটা কেমন ধরনের কাজ বল? ওরে 500 দিছস, ও গরিব মানুষ। দোয়া করব আল্লাহ তোর আরো বেশি বেশি দিব। এটা লয় মন খারাপ করলে লাভ হইব? আমরা 1 মাসে যা ইনকাম করি ওইটা তোর 1 দিনের ইনকাম। তারপরও তোর অভাবটা কোন জায়গায় আমার একটু বুঝা। আরে আছে, আমার অভাব আছে। আমার ইনকাম বেশি, আমার অভাব বেশি, আমার সমস্যা বেশি, আমার যন্ত্রণাও বেশি। তোদের ইনকাম কম, তোদের সমস্যা কম, তোদের শান্তি বেশি, বুঝছিস? আরে বেটা, তুই তো অনেক টাকা কামাস, তোর এত অশান্তি কিসের? আরে টাকাই তো সব অশান্তির মূল, টাকাই অশান্তি। এটা তোর ভুল ধারণা। যার ইনকাম যত কম তার অশান্তি তত বেশি। ধর এখন যদি আমার ইনকাম বেশি থাকতো, আমার বাসায় যে যা চাইতো আমি সব দিতে পারতাম, সবার চাহিদা আমি পূরণ করতে পারতাম। কিন্তু এখন টাকা নাই দেখে আমি পারতাছি না, তাইলে এটা আমার মনের ভিতর একটা অশান্তি না? না, যার ইনকাম যত কম তার ফ্যামিলির চাহিদাও তত কম। যার ইনকাম বেশি তার ফ্যামিলির চাহিদাও অনেক বেশি। শোন, আজকে সকালে রেস্টুরেন্টে আসার সময় একটা কাহিনী ঘটছে, সেটা তোরে শোনাই আই। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া। গান গাইতেছে, আহা গো কি ফুর্তি মনে। মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। এই কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিকঠাক মতো চলতেছে কাজ কাম? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ কাজ সব ঠিকঠাক মতোই হচ্ছে। তুমি তো ভালোই গান গাইতে পারো। হ্যাঁ ভাই। গুনগুন করে গান গাচ্ছ, মনে মনে হচ্ছে খুব ফুর্তি। জি ভাই, আমি সবসময় ফুর্তিতেই থাকি। ও আচ্ছা, তো যাই হোক, ভালোই আছো তাই না? জি ভাই, আপনি যে বেতন দেন এটা নিয়ে আল্লাহর রহমতে ফ্যামিলি নিয়ে খুব ভালোই আছি। আচ্ছা ভাই, তোমার ফ্যামিলিতে কতজন লোক আছে? ভাই 6 জন লোক আছে। 6 জন? জি 6 জন নিয়ে ফ্যামিলি ঠিকঠাক মতো চলতেছো তো? জি ভাই, আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। তোমার বেতন যেন কত দিই আমি? ভাই 8,000 টাকা। আচ্ছা আমার একটা কথা বলো, প্রতি মাসে তুমি যে 8,000 টাকা বেতন পাও, এই টাকাগুলা কোথায় কোথায় খরচ করো? ভাই 8,000 টাকা মাস শেষে আপনি যখন আমার বেতন দেন, সেখান থেকে মা বাবার হাতে 1,000 টাকা দিই ওষুধ বাবদ আর পকেট খরচ বাবদ। এই নিয়ে আমার মা বাবা অনেক খুশি হয় আর আমার জন্য দোয়া করে। তারপরে ভাই ছোট বোনটা কোচিং করে, ওর মাস শেষে 500 টাকা লাগে, সেটা দিই। আর ভাই কি বলবো, মাস শেষে বউরাতে যখন 500 টাকা দিই না ভাই, আমার বউ যে কি খুশি হয় আপনারে বলে বোঝাতে পারবো না। তারপরে ভাই আমার একটা বাচ্চা আছে না, ওর মিষ্টি খাওয়ার জন্য আরো 500 টাকা দিই। আর বাজার খরচ বাবদ খরচ একটু কমই যায়, কারণ গ্রামে থাকি তো। 3,000 টাকাই বাজার খরচটা হয়ে যায়। আর প্রতি মাসে 2,000, 2,500, 3,000 মতো থাকে, সেটা আমি জমাই। বাহ, চমৎকার। তুমি তো ভাই খুব হিসাব করে চলো। জি ভাই। আচ্ছা থাকো, পরে কথা হবে। আচ্ছা ভাই। এখন কি বলবি তুই? একটা জিনিস চিন্তা কর, ওই 8,000 টাকা বেতন পাইয়া ওর বউর হাতে মাস শেষে 500 টাকা দেয়, ওর বউ অনেক খুশি থাকে। কিন্তু আমার বউর হাতে 20,000 টাকা দিয়েও আমি খুশি করতে পারি না। ওই মাস শেষে ওর মা বাবার ওষুধ খরচ হাত খরচ মিলায় 1,000 টাকা দেয়। ওর মা বাবা ওর জন্য কত দোয়াই না করে, যেখানে আমার মা বাবার হাত খরচ দেওয়া লাগে মাসে 10,000 টাকা। এখন বল কে বেশি শান্তিতে? আরে আমি তো ইচ্ছা করলে টাকা দিয়েও একটু শান্তি কিনতে পারি না। মনে কোনো গান আসে না, আর ওই মনের সুখে গান গাই। ব্যবসাতে মাঝে মাঝে টাকা ইনভেস্ট করা, কর্মচারীদেরকে বেতন দেওয়া, সংসার খরচ সহ সবকিছু চালাইতে চালাইতে নিজের ভালো থাকাটাই বন্ধ হয়ে গেছে। আর ওর একটা ছোট বোন আছে, ওর ছোট বোনের 500 টাকা টিউশনি খরচ দিলে তার আর কোনো চাহিদা থাকে না। আর আমার ছোট ভাইরে আগের মাসে একটা বাইক কিনা দিছি, এই মাসে আবার বাইক চেঞ্জ করবে দেখে আমার চাপ দিতেছে।
আমি যে এই খরচগুলোর হিসাব দিলাম, এই খরচগুলারে মাসে ইচ্ছা করলেও আমি কমাইতে পারি না, বরং দিন দিন বাইরেই চলতেছে। কিন্তু আমার ইনকাম কি বাড়তেছে? খুব বেশি বাড়তেছে না। আগে যখন আমার ইনকাম ছিল না, বেকার ছিলাম, তখন ঠিক ছিল, তখন একটু ঘুমাইতে পারতাম। আর এখন তো টেনশনে ঘুমাইতেও পারি না, ঠিকঠাক মতো মনে শান্তিই থাকে না। তাইলে বল, আমি কি অভাবে আছি না? ওই দিক দিয়ে দেখতে গেলে আমরাই অনেক ভালো আছি। টাকাও কম, ইনকামও কম, অশান্তিও কম, আবার চাহিদাও কম। তবে আরেকটা কথা, টাকা পয়সা বৃদ্ধির সাথে সাথে যদি আমরা আমাদের চাহিদাটারে কন্ট্রোলে রাখতে পারি না, তাইলে কিন্তু অশান্তি আমাদের জায়গা ধরতে পারে না, আর সবার মনের মধ্যেও একটু শান্তি থাকে। সব ঠিক আছে, কিন্তু আশেপাশে খোঁজ নিয়ে দেখ, যাদের টাকা পয়সা আছে তাদের চাহিদাও বেশি আছে, তাদের চাহিদাটারে কোনো সময় কন্ট্রোল করতে পারে না। তারা অন্য মানুষের পাশে এসে দাঁড়াবে কখন? টাকাওয়ালা মানুষেরা যদি নিজের চাহিদাটারে একটু কন্ট্রোল করতে পারতো, তাহলে আশেপাশে দরিদ্র মানুষগুলোর সংখ্যা একটু কমে যেত। ঠিক আছে বন্ধু, তাহলে তোরা থাক, আমি একটু অফিসে যাই আর তোদের খাবার পাঠাই। কি বুঝলেন? টাকা পয়সা যার যত বেশি, তার চাহিদা তত বেশি, তার ঝামেলা তত বেশি, তার অশান্তিও তত বেশি। তাই চলুন আমরা সবাই খুব বেশি টাকার লোভ লালসায় লিপ্ত না হয়ে সৎ পথে চলি, অশান্তি দূর করি।